আজ আমি দেখাতে যাচ্ছি -10 ডিগ্রি ঠান্ডায় অনুভূতিটা ঠিক কেমন। আটল টানেলটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় টানেল। এটা নাকি পৃথিবীর সব থেকে বড় গিরিপথ। এই জায়গাতে ক্রিস মুভির শুটিং হয়েছিল। চলো দেখি এটা চললে কি আমার প্যান্টে ইস্যু হয়ে যাবে। বরফ দিয়ে আপনারা কখনো এইরকম ভাবে সুরাপান করেছেন? বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর বেশি কথা না বলে আজকের আমি তোমাদেরকে নিয়ে যাবো ফুল একটা অ্যাডভেঞ্চার ট্যুরে। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিও শুরু করা যায়, স্টার্ট। আমাদের যাত্রা শুরু হচ্ছে কলকাতা থেকে। আমাদের যাত্রায় আমাদের সামনে কোনো দুশমন যাতে না আসে তাই আমরা সাথে নিয়েছি আমাদের গ্রুপের বডিগার্ড মিস্টার গৌতমকে, যার বডি দেখলে মেয়েরা হবে হিট আর দুশমন হবে ফিট। আর যাচ্ছে আমাদের গ্রুপে এন্টারটেনমেন্টের জন্য বিখ্যাত র্যাপার মিস্টার উত্তম, যার র্যাপ শুনলে কুত্তা একবার হলেও ঘেউ ঘেউ করবে। आज बुधवार को हम सब आया है घूमने के लिए यहाँ पर। आप सब लोग देखो हम इधर, हम जाएंगे चंडीगढ़। अभी तक कर रहे वेट, हमारा लगेगा भी नंबर। तुम सर 4 जना हमारे गाड़ी पे, तुम जाओ साइड पे, हमको रोको के। আর যাচ্ছে আমাদের গ্রুপের কমেডিয়ান মিস্টার সুজন, যার কমেডি দেখলে মদনদা বলে উঠবে ও লাভলি। আর যাচ্ছে মিস্টার সমীরন, যে আমাদের এন্টারটেনমেন্টকে আরো উঁচু লেভেলে নিয়ে যাওয়ার জন্য সুরাপানের সময় কাজে আসবে। আর যাচ্ছে মিস্টার বিশ্ব, আমাদের গ্রুপের ফটোগ্রাফার। আর যাচ্ছে কানায়, যাকে আমরা চকলেট বয় বলে ডাকি। আমরা শিয়ালদা থেকে হাওড়া স্টেশন যাওয়ার জন্য বাসে উঠে পড়েছি। কলকাতা থেকে টাটা বাই বাই বলতে বলতে আমরা চলে এলাম হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনের রাতের দৃশ্যটা দারুণ লাগে, কি ঠিক বললাম তো বন্ধু? এটাই আমাদের গ্রুপ। তারপর আমরা ঢুকে পড়লাম স্টেশনে। আমার খুব খিদে পাচ্ছিল, তাই মিস্টার র্যাপারের দিয়ে খাবার ছিনিয়ে নিয়ে খেয়ে নিলাম টমাটম লাড্ডু। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেন আস্তে আস্তে ঢুকে গেছে আমাদের স্টেশনের মধ্যে। হাওড়া স্টেশনে আসি, আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে দেখো, এদিকে দেখো, হাওড়া স্টেশন মোটামুটি অল্পই ফাঁকা আছে, বেশি ভিড় নেই। তো আমাদের ট্রেন জাস্ট 10 মিনিটের মধ্যে ছাড়বে, আমরা গিয়ে নামবো চণ্ডীগড়ে। তো আপনারা দেখতে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আপনাদের আমরা দেখাবো। আমাদের ট্রেন সময় মতো ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে স্টেশন দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর আমাদের পরবর্তী গন্তব্য চণ্ডীগড় স্টেশন। আমাদের ট্রেন সময় মতো ছেড়ে দিয়েছে, আর আমরা যে যার সিটে ঠিকঠাক বসে গেছি। আর রাতের ডিনারের জন্য আমাদের বাড়ি থেকে নিয়ে আসা সবজি আর রুটি আমরা খাবো। তো এখনকার মতো শুভ রাত্রি বন্ধুরা, শুভ সকাল বন্ধুরা। ঘুম থেকে ঝটাপট উঠে ফ্রেশ হয়ে বসে পড়েছি জানলার পাশে। আমাদের এখন টিফিন চলছে, সকাল হলো তবে। ওয়াও, স্টেশনটা একবার দেখো। আমাদের ট্রেন স্টেশনের পর স্টেশন সাঁই সাঁই করে পেরিয়ে চলেছে, কিন্তু সমস্যা হচ্ছে খাওয়া দাওয়ার সময়। না না, ট্রেনের খাবার খারাপ না, ট্রেনের ভিতরের টয়লেটটার খুব খারাপ অবস্থা। নিজের চোখে দেখেছি তো, তাই খাবার সময় খুব মনে পড়ছে। আজ সারাদিন ট্রেনের মধ্যে খুব মজা করলাম, সবাই মিলে গলা ছেড়ে গান গাইলাম। আমারও পরানো যা এ ধরবি তো, তুমি তাই গো, আমারও পরানো যা, প্রেম চাই না তোকে বিদায়। তারপর ট্রেনের হকারে দিয়ে বিশ্বজিৎদা কিনলো বৌদির জন্য খুব সুন্দর সুন্দর রং বেরঙের চুড়ি। তারপর দেখতে দেখতে চলে এলাম দিল্লি। আর এই দিল্লিতে একটা বয়স্ক জেঠু নামবে, জেঠুর কাছে প্রচুর লাগেজ, তাই আমি আর উত্তম মিলে দিল্লি স্টেশনের বাইরে দাদুকে ছেড়ে দিয়ে এলাম। ন্যাশনাল ফ্ল্যাগ, তারপরে আছে এটা পুরো দিল্লি চত্বর, স্টেশনের পুরো ভিউটা। এইদিকে হচ্ছে কি রোড। ওয়াও। দিল্লির পুলিশ আমাদের কম্পার্টমেন্টে এসে বলে গেলেন যে যার লাগেজ নিজের দায়িত্বে রাখুন। কিন্তু তার কিছুক্ষণ পরে একটা মহিলার ফোন হাত থেকে চোর ছিনিয়ে নিয়ে ট্রেনের বাইরে ঝাঁপ মারলো। সত্যি এটা ভয়ানক দৃশ্য। আমরা এখন আছি পানিপথ জংশন। তো এখানে তো অনেক হিস্ট্রি লুকিয়ে আছে, সবাই জানে। দেখো পানিপথ জংশনটা কেমন। বন্ধুরা দেখতে দেখতে আমরা চলে এলাম পানিপথ স্টেশন। পানিপথ থেকে চণ্ডীগড়ের দূরত্ব 160 কিলোমিটার, আর মাত্র 2.5 ঘন্টার পথ বাকি। ফাইনালি চণ্ডীগড় চলে এলাম। আর এখন সব আমরা চলে এসেছি কাছাকাছি, নামবো এখন নামবো এবারে। আর এখানে প্রচন্ড ঠান্ডা। এবার লাভবো। আর আমাদের লিডার বসে আছে। আমাদের লিডার ইয়াকে দেখো, সবাই জানলা খুলছে, লিডার জানলা খুলছে, বড় হয়ে গেছে, জানলা মাল্লা খুলছে, এবার ধূপ ধুনো দেবে। ট্রেন থেকে নামার ব্যস্ততা। আর পান্ডাতে পুরো রাজস্থানি স্টাইল রে ভাই। চলে এসছে।
ওখানে এত ট্যাক্সি ড্রাইভারদের চাপ, লাস্টে সবাই ধরে টানাটানি করছিল। তো এইরকম ভাবেই টানাটানি করে মনে হয় সবাই আসলে। তো আপাতত আমরা ওখান দিয়ে পার্কিং লটে চলে এসেছি, চণ্ডীগড় স্টেশন থেকে পার্কিং লটে। ওয়েলকাম টু চণ্ডীগড়। আচ্ছা ঠিক আছে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে কি এখন আমাদের গাড়ির ড্রাইভারকে খোঁজা হচ্ছে যে কোথায় আছে। না, আমাদের গাড়ি আসছে। আচ্ছা, আমাদের গাড়িটা আসছে এখন 10 মিনিটের মধ্যে, তো চাপ নেই। আমরা শুধু আর waiting আমরা করছি 10 মিনিটস, আমাদের গাড়ি আসবেই আর আমরা উঠে যাবো। এখানে আসলে একটা স্টেশনের পুরো প্ল্যাটফর্মের সামনে একটা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, এটাতে স্যালুট বাঁধতে। তো দেখা যাক কতদূর আগে দেখাবো, আরো এখানে কত কিছু দেখার আছে। হ্যাঁ ফ্রেন্ডস, আমাদের গাড়ি চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি লোড করছি এখন। আমরা এখান থেকে সিমলা যাবো। আমরা আগে দিয়ে গাড়ি অনলাইনে বুক করে নিয়েছিলাম। গাড়ি চণ্ডীগড়ের শহরের মাঝখান দিয়ে ছুটে চলেছে। আমাদের গাড়ি প্রায় 3 ঘন্টা চলার পর আমরা এসে দাঁড়ালাম পাহাড়ের উপরে একটা ধাবাতে। এটা একটা পাহাড়ের উপরে এসেছি, চা খাবো বলে এসেছি। দেখা যাক, আমি তো শুধু চাই খাবো, আমার ঠোঁট ফেটেই গেছে একমাত্র। তারপর সবাই মিলে চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। শুভ সকাল বন্ধুরা। সকালে সিমলার দৃশ্যটা সত্যি খুব সুন্দর। আস্তে আস্তে সূর্য উঠছে আর পাহাড়ের কোলে ছোট ছোট ঘর দেখা যাচ্ছে, দেখতে তো পাচ্ছেন খুবই সুন্দর লাগছে। অনেকটা দূর চলে এসেছি, আমি অনেক টায়ার্ড আছি এখন। এখন গাড়ির মধ্যে আছি, এখন যাচ্ছি, রাস্তা শেষই আর হচ্ছে না, প্রায় 4 ঘন্টা হয়ে গেল প্রায় গাড়ির মধ্যে বসে আছি। এখন পাহাড়ের উপরে উঠেই যাচ্ছে। I am so gaya, I am tired. চণ্ডীগড় থেকে আমাদের এই সিমলায় আসতে টাইম লাগলো 5 ঘন্টা, আর ড্রাইভার বলছে আর 10 মিনিট পরে আমরা হোটেলে পৌঁছে যাব। আমরা চলে এসেছি পুরো হোটেলে, এই সামনে দাঁড়িয়ে আছি। আমরা অনেকটা কষ্ট করে আসলাম, খুব কষ্ট লাগছে। কিন্তু দারুণ দৃশ্য, যত সকাল হচ্ছে তত সিমলার যে সৌন্দর্যটা এটা ফুটে উঠছে। চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। আমরা তো ক্যামেরায় ক্যাপচার করছি, আপনাদের দেখাবো। হ্যাঁ, এটা হোটেলে এন্ট্রি করছি। এটা আমাদের হোটেল। সব এখানে শুয়ে ফ্ল্যাট, আরে টিভি চলছে। দেখো, এটা হচ্ছে আমাদের লিডার অনেক কষ্ট করেছে। আর এইদিকে ফ্ল্যাট হয়ে গেছে, আর এইদিকে ওই তো ও ডার্লিং। তারপরে হোটেলটা দেখো একবার, বাহ। আর এটা হচ্ছে কি বাথরুম। তো এই পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর নেক্সট পর্বের জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর কোন পার্টটা আপনার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।